প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি হলো সচিবালয়ের সামনে ভাতের হোটেল আটকের পর মুসলেকা, এই একটি খবর। আর একটি হচ্ছে বরিশালের খবর, সেটি হলো বরিশালের ব্যবসায়ীকে মারধর করে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর, আটক দুজন। তো এই নিয়ে প্রথমে আমি ভিডিওটি দেখাচ্ছি সচিবালয়ের সামনের। যে আমাদের মেট্রো রেলের রাস্তাগুলো ফাঁকা করে দিতে হবে এবং আমাদের স্কুলের বাইরে যে হকারগুলো বসে, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এর বাইরে কোনো হকার বসতে পারবে না। এই বিষয়টাই ছিল, কারণ আমাদের বাচ্চাদের, সন্তানদের নিরাপত্তা একটা ইস্যু আছে, সেটা যেন প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এই জন্যই আমার মূলত সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের কাছে গিয়ে আমার এই, এবং অন্যান্য সচিবরাও সেখানে থাকেন, মন্ত্রীরাও থাকেন, সেজন্য ওখানে গিয়ে আমার এই প্রতিবাদ। এই ভাতের হোটেল, আমাদের বাচ্চাদের স্কুলের সামনে যদি ভাতের হোটেল হয়, সচিবালয়ের সামনে কেন হবে না? আমার প্রশ্নটা সেটাই ছিল। এই জন্য ওখানে গিয়ে দাঁড়ানো। এবং বর্তমানে আপনারা দেখেন 4 ঘন্টা আমি পুলিশের হেফাজতে ছিলাম। ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, টেনে হিঁচড়ে আমাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এর বিস্তারিত আমি পাঠ করার চেষ্টা করছি। আজকের পত্রিকার নিউজ, সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুসলেকায় মুক্ত সোহানী শিফা। ছবি দেয়া আছে, ছবির নিচে আছে লেখা ঢাকা বাঁচাও। সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটকের প্রায় 2 ঘন্টা পর মুসলেকা নিয়ে ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ। রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ঢাকা বাঁচাও সংগঠনের সভাপতি সোহানী শিফাকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে প্রায় 2 ঘন্টা পরে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আজ রোববার দুপুরে সচিবালয়ের সামনে তাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। জানা গেছে, রাজধানীর বিভিন্ন মেট্রো রেল স্টেশনের সামনের সড়ক ও ফুটপাতের হকার মুক্ত করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন সোহানী শিফা। এর এই ধারাবাহিকতায় রোববার সচিবালয়ের সামনে একটি অস্থায়ী ভাতের হোটেল চালু করেন তিনি। সেখানে প্রতীকীভাবে 10 টাকার ভাত, ডাল ও আলু ভর্তা বিক্রির ঘোষণা দেওয়া হয়। এর আগের দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কর্মসূচির কথা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে 12টার দিকে ভাত বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণ পর পুলিশ ভ্রাম্যমাণ হোটেলটিকে সরিয়ে দেয় এবং সোহানী শিফাকে ভ্যানসহ শাহবাগ থানায় নিয়ে যায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ফুটপাতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার বিক্রি করা হচ্ছিল, এ কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এটি ছিল একটি শিরোনাম। এরপর আরেকটি শিরোনাম নিয়েছি আমি, সেটি হচ্ছে বরিশালের যে খবরটি, বরিশালের ব্যবসায়ীকে মারধর করে ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর, আটক 2 জন। স্থাপনা পরিচালককে মারধর করে চেক ও নন জুডিশিয়াল স্টাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে গ্রেফতার 2 জন যুবদলের কেউ নয় বলে দাবি করেছেন বরিশাল জেলা ও মহানগর যুবদল নেতারা। শনিবার গভীর রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি অফিস কক্ষে ঢুকে প্রতিষ্ঠানটির এমডিকে মারধর ও নির্যাতন করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিচ্ছেন কয়েক। প্রিয় দর্শক, এ বিষয়ে এটি ছিল চ্যানেল 1-এর একটি ভিডিও। এরপরে খবরের কাগজ নামক একটি পত্রিকায় এ বিষয়ে একটি রিপোর্ট করেছে, আমি পড়ে শোনাচ্ছি। নির্যাতন করে চেক স্ট্যাম্পে স্বাক্ষর, বরিশালের কথিত যুব দল নেতা গ্রেপ্তার। বরিশালে এক আবাসন ব্যবসায়ীকে নির্যাতন করে জোরপূর্বক চেক ও সাদা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার 5 জুলাই দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে লিটু নিজেকে যুবদল নেতা দাবি করলেও জেলা ও মহানগর যুবদল জানিয়েছে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। গতকাল দুপুরে বরিশাল প্রেস ক্লাবে
এক সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ.এম. তসলিম বলেন, লিটু যুবদলের কেউ নন। একটি মহল ঘটনাটিকে যুবদলের সঙ্গে জড়ানোর চেষ্টা করছে। এর আগে গত 27 জুন সন্ধ্যায় নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় 4 জন যুবক কক্ষে ঢোকেন। তাদের মধ্যে লিটু ঢুকে আব্দুল আজিজকে মারধর করেন। এক পর্যায়ে তার অন্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। প্রিয় দর্শক, এই দুটি নিউজ নিয়ে আজকে হাজির হয়েছিলাম আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।